রাধে রাধে বন্ধুরা, শীতকালে প্রচুর পরিমাণে বাজারে কমলা লেবু পাওয়া যাচ্ছে। কমলা লেবু খেয়ে নেওয়ার পর আমরা তার খোসাটা ফেলেই দিই। আজ আমি আপনাদেরকে ফেলে দেওয়া কমলা লেবুর খোসা দিয়ে বানিয়ে দেখাবো উপকারী সাবান রেসিপি। আজকের রেসিপি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে আমি 2টো কমলা লেবু নিয়েছি। এবার লেবুগুলোর খোসা ছাড়িয়ে নেব। আমি লেবুর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা চামচ দিয়ে এই লেবুর খোসার যে ওপরে সাদা অংশটা আছে এরভাবে তুলে দেব। দেখুন এই রকম করে প্রত্যেকটা লেবুর খোসার ওপরে সাদা অংশটা তুলে নেব আর ছোট ছোট টুকরো করে নেব। এই একইভাবে প্রত্যেকটা লেবুর খোসা আগে আমি এরকম পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। সবকটা লেবুর খোসা আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার এখানে একটা মিক্সিং জার নিয়েছি, খোসাগুলো সব দিয়ে দিচ্ছি। এবার এইটা আমি পেস্ট করে নেব। যদি জলের প্রয়োজন হয় তখন আমি এখানে 1 চামচ জল ব্যবহার করব। এখানে কোনো রকম জল ছাড়াই লেবুর খোসাগুলো একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আমি কিন্তু 1 ফোঁটাও জল এখানে ব্যবহার করিনি, একদম মিহি পেস্ট বানিয়েছি। আর কালারটা দেখছেন একদম অরিজিনাল কালার, লেবুর খোসার যেই কালারটা। এখানে আমি কোনো ফুড কালারও ব্যবহার করি না। এবার আমি সাবানটা রেডি করে নেব, তাই আমি উনুনটা ধরাচ্ছি। উনুনটা ধরিয়ে কড়াতে বেশ কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি। জলটা খুব ভালোভাবে আগে ফুটিয়ে নেব। জলটা ওই দিকে ফুটতে থাক। এখানে আমি একটা সোপ বেজ নিয়েছি, এটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন। এটা না পেলে আপনারা যে বাজারে পিয়ার্স সাবান পাওয়া যায় সেই সাবানটাও কিনে নিতে পারেন। এবার এর অর্ধেকটা আমি নিয়ে নেব। অর্ধেকটা হলেই হয়ে যাবে। এবার আমি এটাকে ছোট ছোট পিস করে কেটে নেব। এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি সোপ বেজটাকে। সাবান বানাতে গেলে এই সোপ বেজটা কিন্তু লাগবেই। এবার এই পাশে জলটাও আমার ফুটে গেছে। মাছ বরাবর দিয়ে দিচ্ছি একটা ভাতের হাঁড়ি স্ট্যান্ড। এখানে একটা ডিশের পাত্র নিয়েছি, মাছ বরাবর বসিয়ে দিচ্ছি। যেই সোপ বেজটা আমি কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এবার এই সোপ বেজটাকে আমি গলিয়ে নেব নাড়াচাড়া করে। দেখুন সোপ বেজটা এখানে আমার পুরোপুরিভাবে গলে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি যেই কমলা লেবুর খোসাটা আমি বেটে রেখেছিলাম, 1 চামচ দিয়ে দিলাম। আগে প্রথমে 1 চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে 2 চামচের মতন কমলা লেবুর খোসার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা ব্যবহার করেছি। খুব ভালোভাবে মিশিয়েও নিয়েছি। এবার এই পেস্টটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ মধু, ডাবরের মধু। মধুটাও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি সাবান বানানোর জন্য মোল্ড নিয়েছি। ডাইরেক্ট মোল্ডের মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি।
পুরোটাই খুব ভালোভাবে চাড়িয়ে নিয়েছি। এবার এটা আমি 1 ঘন্টা একইভাবে রেখে দেব। একইভাবে সাবানটা আমি 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। এখন সাবানটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। চলুন আপনাদেরকে তুলে দেখাই। খুব সহজেই সাবানগুলো দেখুন উঠে যাচ্ছে। চারিদিকটা একটু চাপ দিলেই উঠে যাচ্ছে সাবানগুলো। লেবু খাওয়ার পর খোসাটা আর আপনারা ফেলে দেবেন না। সহজেও বাড়িতে বানিয়ে নিতে পারেন উপকারী সাবান, যা আপনাদের ত্বক উজ্জ্বল, ফর্সা ও দাগহীন করতে সাহায্য করবে। দেখুন কত সুন্দরভাবে হাত পরিষ্কার হয়ে যাচ্ছে। সাবানটা তো পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। গন্ধটাও খুব সুন্দর এসেছে। যেহেতু সাবানের মধ্যে একটু মধু ব্যবহার করেছিলাম, তাই গন্ধটা একদম মধু মধু এসেছে। তাহলে আপনারা এই শীতেই এই রকম সাবান বানিয়ে ব্যবহার করতে পারবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম। ফিরছি এক নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।